আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে √3 একটি অমূলদ সংখ্যা। আজকে আমরা দেখাবো যে √13 একটি অমূলদ সংখ্যা। ঠিক একদম আগের নিয়মেই, হ্যাঁ, শুধুমাত্র √3 এর জায়গায় √13টা আমরা বসাই দিলাম। এখানে যে প্রমাণ করো যে √13 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, আমি এই প্রমাণটা যেভাবে আমরা করব সেটা হচ্ছে, আমরা ধরে নেব √3 মূলদ সংখ্যা, কিন্তু পরে দেখা যাবে যে মূলদ সংখ্যা না। মূলদ সংখ্যা নয় প্রমাণ করা মানে কিন্তু এটা একটি অমূলদ সংখ্যা প্রমাণ হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে প্রমাণ ধরি √13 একটি মূলদ সংখ্যা। তাহলে লিখতে পারি √13 = p/q, অর্থাৎ √13কে লব এবং হর আকারে প্রকাশ করা যায়, যেখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা ও পরস্পর সহমূলক। পরস্পর সহমূলক বলতে এদের সাধারণ গুণনীয়ক এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, মানে সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অন্য গুণনীয়ক থাকতে পারে, বাট সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক। এবং q ≠ 0, অর্থাৎ হর 0 নয়, 0 হতে পারবে না। তাহলে আমরা লিখি অতএব √13 = p/q, লব এবং হর আকারে প্রকাশ করা যাচ্ছে। এবং উভয় পাশে আমরা বর্গ করব। বর্গ করলে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি 13, √² করলে √² কেটে যায়, শুধু 13 থাকে। এখানে p² q²। আমরা কিন্তু এটাকে লিখতে পারি p² = 3, মানে 13q², 13q²। তাহলে আমরা সেটা লিখলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে এই যে 13q², এই অংশটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য। যেহেতু 13q² হচ্ছে 13 এর গুণিতক, তাহলে এটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13q² হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13q² যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বাম পাশের অংশটা যদি 13 দ্বারা বিভাজ্য হয়, ডান পাশের অংশটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু সমান চিহ্ন আছে। তাহলে অতএব p² 13 দ্বারা বিভাজ্য। 13q² 13 দ্বারা বিভাজ্য, অতএব p² 13 দ্বারা বিভাজ্য। আচ্ছা, যেহেতু p² 13 দ্বারা বিভাজ্য, সুতরাং p নিজেও 13 দ্বারা বিভাজ্য। একটু লক্ষ্য করে দেখি, 3² যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3² মানে কিন্তু 9, ঠিক আছে। 9 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3, শুধু 3, এই 3টাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। আমি আবার বলি, p² যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে p নিজেও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি লিখতে পারি p হচ্ছে 13 এর একটা গুণিতক। তাহলে p = আমরা ধরে নিলাম 13 × সামথিং, মানে 13r। এবার উভয় পক্ষে আমরা বর্গ করে পাবো হচ্ছে p² = 169 r²। আচ্ছা, এবার এই যে 1 নম্বর সমীকরণে আমরা ধরে নিয়েছি p² = 13q²। তাহলে এই p² এর পরিবর্তে আমরা লিখব 13q²। এবার উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ করলে আমি পাই হচ্ছে q² = 13r²। তাহলে এবার আপনি এই 1 নম্বর সমীকরণে দেখতে পেলেন হচ্ছে p² হচ্ছে 13 দ্বারা বিভাজ্য, আর এখানেও আমরা দেখতে পেলাম যে q² হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। তাহলে p² যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে p 13 দ্বারা বিভাজ্য, q² 13 দ্বারা বিভাজ্য হলে q 13 দ্বারা বিভাজ্য। তাহলে 1 ও 2 হতে আমরা পাই p ও q উভয়ই 13 দ্বারা বিভাজ্য। p ও q উভয়ই 13 দ্বারা বিভাজ্য। যেহেতু p ও q উভয় 13 দ্বারা বিভাজ্য, সুতরাং ইহা আমাদের শর্তের পরিপন্থী যে এরা পরস্পর সহমৌলিক না। সুতরাং আমরা বলতে পারি যে √13 একটি অমূলদ সংখ্যা। অতএব √13 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।